আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে কেরানীগঞ্জের আলোর রমজানের আলো অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আবারও সুস্বাগত। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলি আপনাদের বিভিন্ন বিষয়াদিগুলো নিয়ে। আজও কথা বলবো আপনাদের দেওয়া বিভিন্ন প্রশ্ন নিয়ে। প্রশ্নের জবাব দিব আমরা আপনাদের এই অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে কথা বলার জন্য এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের সকলের পরিচিত পূর্ববঙ্গ ডাকপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন খান সাহেব। আজ আমরা কথা বলবো তার সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে। আসুন আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। মোহতারাম, রমজানুল মুবারক মাসে দান সদকার ফজিলত সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দান সদকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নফল ইবাদত হলেও এর মূল্য কোনো অংশেই কম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা একটি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই নেক আমলের বিনিময়ে 10টি নেকি দান করবে। সুবহানাল্লাহ। তো এই নেক আমলগুলি যদি আমরা রমজান মাসে করি, একটা আমলে 70টি আমলের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে নফল ইবাদত করলে তার নফল আমলের সওয়াব হয়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, রমজান মাসে যারা একটি নফল ইবাদত করলো, সে যেন একটা ফরজ আমলের সমান সে সওয়াব পাবে। সে যেন একটি ফরজ আমল করলো। সুবহানাল্লাহ। দান সদকা দ্বারা বালা মুসিবত দূর হয়, আমল ভারী হয়, নেক আমল হয়। এই নেক আমলের দ্বারা তার আমল নামার মধ্যে নেকগুলি যোগ হয়, তারা আমলের তারাক্কি হয়, সে আল্লাহ পাকের কাছে সে নৈকট্য হাসিল করতে পারে, তার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি হয়। এই জন্য রমজান মাসে আমরা দান সদকার দ্বারা, দান সদকা যেন আমরা করতে পারি, এই দান সদকার দ্বারা যেন আল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষ সবাই উপকৃত হতে পারে, তাহলে সমাজ এবং রাষ্ট্রে সব জায়গায় মানুষ উপকৃত হবে। মানুষের সমস্ত দুঃখ দুর্দশা মুছে যাবে, মানুষগুলি স্বনির্ভর হবে। আর এই বিষয়টা রমজান মাসে করলে যেহেতু অনেক সওয়াব, যে 70 গুণ বেশি সওয়াব, তাই আমরা এই নফল আমল, এই দান সদকাগুলি আমরা রমজান মাসের মধ্যে বেশি বেশি করব। আর যাদের যাকাত ফরজ হয়েছে, এই ফরজ যাকাতগুলি রমজান মাসে দিলে ও অন্যান্য সময়ে দেওয়ার চাইতে অনেক 70 গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মোহতারাম, সুন্দর বলতেছিলেন, হারাম টাকা দিয়ে যদি আমি দান সদকা করি, তা সেই ক্ষেত্রে কি আমার সওয়াব হবে? না না, হারাম টাকা দিয়ে দান সদকা করার কোনো সুযোগ নেই। কোনো নেক আমলে হারাম টাকা ব্যয় করার কোনো সুযোগই নেই। হারাম টাকা ব্যয় করে যদি কোনো নেক আমল, যদি কেউ কোনো আমল করে বা কোনো দান সদকা করে, আর যদি এর থেকে সওয়াব অর্জন করতে চায়, তাহলে তার ঈমান থাকা নিয়ে সন্দেহ রয়েছে। তার ঈমান থাকবে কিনা সেটা বড়ই দুষ্কর বিষয়। আর কি কথা বলতেছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন, যদি হারাম টাকা দিয়ে দান সদকা করেন আর সেটা দিয়ে যদি আপনি সওয়াবের আশা করেন, মোহতারাম বলতেছিলেন যে আপনার ঈমান থাকবে কিনা সেটা সন্দিহান আছে। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানুল মুবারক, একটি আমল করলে 70টি আমলের সওয়াব, 1 টাকা দান করলে 70 টাকা দেওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিবে। এজন্য কৃপণতা নয়, আসুন না পবিত্র রমজানুল মুবারক মাসে আমরা দান সদকা করি। নিজেদের মৃত্যু বাবার জন্য, মৃত্যু মায়ের জন্য আমরা গরিব এতিম অসহায়দেরকে আমরা দান করি, যেন আমাদের মা বাবা যেন ওই কবরের ময়দানে যেন ভালো থাকে। সুপ্রিয় দর্শক, আমরা যদি দান করি, আমরা যদি সদকা করি, হৃদয় পরিবর্তন হয়, অহংকার দূরীভূত হয়, সম্পদ পবিত্র হয়। আসুন না আমরা দান সদকা করি, আমরা হালাল ভাবে যেন দান সদকা করতে পারি,
জাকাত যেন আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্ন আমাদের কমেন্টে করতে পারুন। আপনাদের কথা, আপনাদের প্রশ্নের জবাব আমরা আগামী কোনো অনুষ্ঠানে দিয়ে থাকবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। কেরানীগঞ্জের আলো, রমজানের আলো অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে মোনাজাতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। মোহতারাম, দোয়া করুন। اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আমিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, এই হাজির মজলিসে, এই স্টুডিওতে এসে মাহে রমজানের মধ্যে আল্লাহ আলোচনা করলাম দান সদকা সম্পর্কে। আয় আল্লাহ, আমাদের আলোচনাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ, আমিন। আমিন। দর্শক যারা দেখছেন তারা যেন এই বিষয়ের প্রতি আমল করতে পারেন। আল্লাহ পাক তাদেরকে এই তৌফিক দান করে দিন। আমিন। আল্লাহ, এই রমজান মাসে যেন সবাই বেশি বেশি আমরা দান সদকা করতে পারি, জাকাত আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক আল্লাহ আপনি দান করে দিন। আমিন। আমিন। আল্লাহ, সকলের মধ্যে এই মাহে রমজানের উসিলায় সকল মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে আল্লাহ সহিষ্ণুতা পয়দা করে দিন, প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ এদের মধ্যে আল্লাহ আপনি পয়দা করে দিন। আল্লাহ আমিন। আমিন। আপনার প্রতি বেশি মুহাব্বত করতে পারে, রসুলকে যেন বেশি মুহাব্বত করতে পারে, এই মন মানসিকতা আল্লাহ আপনি পয়দা করে দিন। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।